খুব আফসোস নিয়ে আসলে কথাগুলো বলতে আমি বাধ্য হচ্ছি। রাত বাজছে এখন 4:30, মানে কিছুক্ষণ পর ভোর হবে, ফজর আজান প্রায় দিচ্ছে। তো এই কিছুক্ষণ আগে আমি একটা নিউজ দেখছি, যে সেটা হচ্ছে যে আগামীকালকে এসএসসি পরীক্ষা। হ্যাঁ, তো বর্তমানে এই যে দেখো আমার পিছনে কিন্তু দেখতে পারতেছো যে এটা হচ্ছে ঢাকা রংপুর মহাসড়ক অবরোধ করেছে এসএসসি পরীক্ষার্থীরা। কেন? কারণ তারা প্রবেশপত্র এখন পর্যন্ত পায় নাই। তো রাত্রে তারা কি করছে? এই অবরোধ করছে ঢাকা রংপুর মহাসড়ক। আমার প্রশ্ন হচ্ছে এইখানে যে যারা আসলে দায়িত্ব পালন করতেছেন, হ্যাঁ, আমি বলবো আসলে শিক্ষামন্ত্রীকে উদ্দেশ্য করে আমি আসলে কথাগুলো বলতে চাই না, বা কারো আসলে আমি আসলে যেই কথাগুলো বলতে চাচ্ছি একটু আমার কথা শোনেন। যে কালকে এসএসসি পরীক্ষা, এখন পর্যন্ত ওরা প্রবেশপত্র পায় নাই। মানে এটা কি তামসা শুরু করছেন ভাই? এটা কি মানে আমাকে একটু বুঝাই, মানে এটা কি শুরু করছেন আপনারা? ফালতামি শুরু করছেন ওখানে বৈশা। কিসের দায়িত্ব পালন করতেছেন আপনারা ওখানে বৈশা? হ্যাঁ, আগামীকালকে এসএসসি পরীক্ষা, ওর মানসিক এখন অবস্থার আপনি বুঝতে পারতেছেন? ওর যদি আগামীকালকে পরীক্ষাটা না দিতে পারে, ওর 1 বছর গ্যাপ, মানে এটা কি, মানে এইগুলা নিয়ে কি কোনো প্রতিবাদ হইব না? এরপরে আমি এই কিছুক্ষণ আগে আমার গ্রুপে, রিফাত একাডেমির গ্রুপে, এরকম বহুত প্রশ্ন পাইছি, বহুত পোস্ট পাইছি এই জিনিসটা, যে রিফাত ভাইয়া, যে আমরা আসলে আমাদের প্রবেশপত্র দিছে, কিন্তু আমি নিছি বিজ্ঞান সাবজেক্ট সায়েন্স, আমার আসছে আর্টস। আমি নিছি আর্টসে সায়েন্স। আমি নিছি হায়ার ম্যাথ, উচ্চতার গণিত, আসছে কৃষি নিছি, আইসি উচ্চতার গণিত। কি মানে এগুলো কি তামসা শুরু করছেন ওখানে বৈশা? তামসা না, পোলাপানদের নিয়ে তামসা করতেছেন ওখানে বৈশা। এটা কি ছেলে খেলা? ওর তো জীবন থেকে 1 বছর চলে যাবে, আপনি কি এটা দায়ভার দিতে পারবেন? মানে এটা কি শুরু করছেন আপনারা? এই যে পোলাপানগুলা এখানে বৈশা এই রাতে ঢাকা রংপুর মহাসড়ক যে অবরোধ করছে, এই পোলাপানগুলার মানসিক অবস্থাটা চিন্তা করতে পারেন একবার। ওরা পড়বে না পরীক্ষা দেবে না কি করবে? ওরা তো টেনশনই বাঁচতেছে না যে আগামীকাল ওরা যদি না পায় তাহলে কি হইব। এই যে ডিপ্রেশন, এগুলো কি হচ্ছে? আপনারা বেতন দেন না, বেতন দিয়ে আপনারা রাখেন না, মানে কি কাদেরকে রাখছেন? কথা বললে আসলে খারাপ হয়। আমি আসলে অনেক জিনিস প্রতিবাদ করি, আবার দেখা না দেখার ভান করি, ঠিক আছে? কারণ এখন আমি কিছু বললে উল্টা হয়ে যায়। অনেকে বলে বেটা তোর শিক্ষাগত যোগ্যতা কি আছে, তুই বেটা এত বোঝস? হ্যাঁ, আমি ছোট্ট মানুষ, আমার শিক্ষাগত যোগ্যতা নাই, আমার কিচ্ছু নাই। তারপরে এই জিনিসগুলা আপনি সাপোজ আমি একজন আম পাবলিক, আমার ভাই ধরেন পরীক্ষা দিতে গেছে, তো আমার ভাই যদি আগামীকালকে পরীক্ষা দিতে যাবে, ও যদি প্রবেশপত্রে না পায়, তাহলে এখন আমার কি করা উচিত? যে কি করা উচিত সেটা বলেন। পিডেন নেওয়া উচিত না? যাইয়া অনেকে বলবে এই কি হুমকি দিচ্ছে? কিসের হুমকি দিচ্ছি? আপনি ওদের মানসিক অবস্থাটা কি, মানে ওরা কিভাবে কালকে পরীক্ষা দিবে সেটা আমাকে একটু বুঝান। রাত কয়টা বাজে এখন ভোর প্রায় 4:30 বাজছে, 4:38। তো আর কয় ঘন্টা আছে? মানে কি শুরু করছেন আপনারা ওইখানে? তামসা শুরু করছেন না? নকল আর হবে না? কি শুরু করছেন ওখানে বৈশা? তাহলে এখন কি হচ্ছে এগুলা? হ্যাঁ, এগুলো কি হচ্ছে? এই যে যারা প্রবেশপত্রগুলো পাইছে, যারা নিছে কৃষি, ওদের দিয়ে থইছে উচ্চতা গণিত কৃষি, অ্যাভেলেবেল বহুত আছে। এইটা আমি পড়তে পারবো, এটা হচ্ছে ইত্তেফাকের। এখানে যদি ফুল ডিটেলসটা, আমি এটা ওপেন করছি এটার জন্য, এখানে ফুল ডিটেলস, এখানে ভিডিওটা আছে, এই ভিডিওটা দেখতে পাচ্ছেন যেখানে আসলে অবরোধ করছে এটা। আমি আরেকটা জিনিস দেখাই, এখানে স্পষ্ট ভাষা লেখা আছে, স্পষ্ট ভাষায় আমি একটু দেখাই যে এদিকে ফুলছড়ি উপজেলায় কঞ্চিপাড়া, এখানে একটা বিদ্যালয় নাম দেওয়া আছে। 150 জন পরীক্ষার্থীর প্রবেশপত্রে ব্যাপক ত্রুটি পাওয়া গেছে। কারো বিজ্ঞান বিভাগের জায়গায় মানবিক বিভাগ, কারো ছবির পরিবর্তে অন্য কারো ছবি, আবার কারো বাবা মায়ের নাম ভুল এসেছে। কি ওখানে কি মূর্খ বসায় রাখছেন? ওখানে কথা বলা তো দোষ হয়ে যাইব। মূর্খ বসাইছেন ওখানে? কি এগুলা ভাই? বাংলাদেশ, এই জন্য আমি আসলে বলি এটার নাম হচ্ছে কিন্তু বাংলাদেশ। হ্যাঁ, যাই কিছু বলার নাই। তো যারা আসলে তোমাদের আমি এখন কি বলবো, আমি আসলে আমার হারাই ফেলছি যে তোমাদের আমি কি বলবো, গাইডলাইন দিব না কি বলবো, আমি নিজে বুঝতে পারতেছি না। যা হওয়ার হবে বলতে, প্রতিবাদ তো অবশ্যই করতে হবে। ওদের জন্য ব্যবস্থা আপনাদের নিতে হবে। কেমনে নেন, কিভাবে নেন এটা আপনারা জানেন, কিন্তু ওদের জন্য আপনাদের ব্যবস্থা নিতে হবে, ঠিক আছে? ওরা কালকে পরীক্ষা দিতে পারবে? জীবনও পারবে না। হ্যাঁ, অনেকে বলছে যে আর রাতের ভিতরে কি করবে, মানে ব্যবস্থা করবে, এটা করবে। কি ব্যবস্থা করবে রে ভাই? কি করবেন আপনারা? ওদের দায়ভার কে নিবে? দায়ভার নেবে কেডা সেটা বলেন। ওদের জন্য ব্যবস্থা আপনাদের করতে হবে, বলে দিলাম। মানে তামসা পাইছেন আপনারা ওখানে বসে, না তামসা শুরু করছেন। আর কয় ঘন্টা আছে? পরীক্ষার বাকি আর কয় ঘন্টা আছে? কি শুরু করছেন এখন? ওরা এখন পর্যন্ত প্রবেশপত্রই পায় নাই। ওদের ভিতর দিয়ে কি যায় একটু চিন্তা করতে পারেন একটা বার। আমি আসলে অ্যাড করতে চাই, এখন অ্যাড না কইরা পারি না। সাপ্লিমেন্টারি পরীক্ষা সম্পর্কে আমি কিন্তু গত বছরে আমি একটা ভিডিও বানাইছিলাম। সাপ্লিমেন্টারি পরীক্ষা অনেক কথা বলছে, অনেক শিক্ষকরা বলছে মানে কি
সাপ্লিমেন্টারি পরীক্ষা কি সাপ্লিমেন্ট সারা বছর করে কি এ করে ও করে, এই 2 বছর কি করছে, আর একজন আসছে এখানে আবার সাপোর্ট করতে আসছে, সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে আসছে। হ্যাঁ ভাই, আপনার মতো কি সব কি জাহাজ? হ্যাঁ, আপনার মতো কি সব কি জাহাজ? সব বুয়েটে মেডিকেলে, তাহলে সব যদি জাহাজ হইতো তাহলে সব তো বুয়েটে মেডিকেলে পড়তো। আপনি বুয়েটে মেডিকেলে পড়ে দাম দাইতেছেন, আপনার বহুত দাম। তো সব যদি ওরকম থাকতো আপনার মতো জাহাজ, আপনি জাহাজ, সেই লেভেলের জাহাজ, এটা মানি আমি। আপনি বুয়েটে পড়ার একজন শিক্ষার্থী, একজন টিচার, আপনি আপনি আমি মানি, এটা রেসপেক্ট, আমি সম্মান করি যারা টপ লেভেলের, কারণ আপনাদের জ্ঞান, অনেক জ্ঞান। তো সব যদি জাহাজ হইতো সবাই তো বুয়েটে পড়তো, মেডিকেলে পড়তো, ঢাকা ইউনিভার্সিটিতে পড়তো, তাহলে তো ফেল আসতো না। তো আপনারা বলছেন যে সারা বছর টাঙ্কি মারছে, এখন পড়ার সময় এখন ফেল তো করবি। ঠিক আছে, ফেল তো করবে, ঠিক আছে, তাহলে ফেল করবে কথা। আমার এই কোশ্চেনটার অ্যান্সার দেন যে ফেল করবে, ঠিক আছে, পরীক্ষার পর ওই আরেকটা সিস্টেম আছে না, কি বলে জানি, যে ওই যে পরীক্ষার খাতা দেখার আবার আবেদন করা যায়। তো আবেদন করার সময় যে টাকাগুলো নেন, কোটি কোটি টাকা, এই টাকাগুলো নেন কেন? আপনারা সাপ্লিমেন্টারি পরীক্ষা চালু করতে পারবেন না, তাহলে আপনারা এই টাকাগুলো কেন নেন? কোশ্চেনের অ্যান্সার দেন। আপনারা বিজ্ঞ মানুষ, অনেক অভিজ্ঞ, আমি জানি। হ্যাঁ, রেসপেক্ট করি, আপনাদের সম্মান করি। হ্যাঁ, আমার কথার অ্যান্সার দেবেন আপনারা, যে আপনারা বলছেন সাপ্লিমেন্টারি পরীক্ষা আপনারা চালু করতে পারবেন না, ফাইন, সমস্যা না। আপনারা এই এসএসসি পরীক্ষার পর পেপার দেখার জন্য আপনাদের কি করতে হয়? টাকা দিয়ে করতে হয়। কেন এই টাকাগুলো নেন কেন? কোটি মানে হচ্ছে মানে কোটি কোটি টাকা আপনারা এখান থেকে হাতিয়ে নেন, কেন নেন? অ্যান্সার দেন, জবাব দেন। তাহলে বলবো না যে না, সাপ্লিমেন্টারি পরীক্ষাটা মানে চালু করাবেন, ঠিক আছে, ফাইন, টাকাগুলো নেন কেন? মানে এটা একটা ফালতু সিস্টেম হলো না? মানে আপনারা টাকা নিচ্ছেন, পেপার কি নামসাম পেপার দেখিয়া আবার যেই রেজাল্ট সেই রেজাল্ট, হয়তো 1 পয়েন্ট বাড়ায় বা কমে যায়, বা বাড়ায় হয়তো বা 1 পয়েন্ট একটু বাড়ায় দেয়, কি পেপার, কোটি কোটি টাকা নেওয়া শেষ। কারণ স্টুডেন্টের সাথে মানে যত পারা যায় না, মানে কথাগুলা বললে অনেক অনেক টিচার বা অনেক বড় বড় ভাইয়ারা পুরা বুয়েটে মেডিকেলে যারা পড়ুয়া, যাদের জাহাজ, যারা জ্ঞান, আমি আসলে আপনাদের কোনো মানে হচ্ছে ঘৃণা করে কথাগুলো বলবো এরকমটা না, আপনাদের অনেক সম্মান জানাই, স্যালুট করি, কারণ আপনাদের জ্ঞান অনেক। কিন্তু একটাবার চিন্তা করেন, একটু মন দিয়া দিল দিয়ে একটু চিন্তা করেন, ঠিক আছে? এইসব শিক্ষার্থীদের দিকে একটাবার চিন্তা করেন ওর অবস্থা। আমার কথা ওটা না যে সাপ্লিমেন্টারি পরীক্ষা চালু করতে হবে, এটা না। আমি প্রশ্নটা তুলছিলাম এই জায়গাতে যে ওরা মানে পরীক্ষার পর কেন টাকা দিবে, কেন আপনারা কোটি কোটি টাকা নিচ্ছেন? তাহলে কোটি কোটি টাকা যদি নিতেই পারেন, তাহলে সাপ্লিমেন্টারি পরীক্ষাটা কেন চালু করতে পারবেন না? আমার কথা ছিল এইখানে। তো আপনারা আসলে আমার কথা কিছু মনে করেন না, তো আমি আসলে আপনাদের স্যালুট জানাই, কারণ আপনাদের জ্ঞান অনেক হিউজ। হ্যাঁ, আপনারা আমাদের এই দেশের গর্ব, মানতেই হবে। হ্যাঁ, কিন্তু আপনাদের মতো এত জ্ঞানবান শিক্ষার্থী কিন্তু সব যে এরকম হবে এরকমটা না। আপনাদের জ্ঞান অনেক বেশি, আমাদের জ্ঞান এতটুকু অনেক। আমি এটা মানি, আমি সবসময় মানি, এটা আমি বিলিভ করি যে আপনারা যারা বইটা পড়েন, মেডিকেলে পড়েন, ভার্সিটিতে পড়েন, অনেক অনেক বেশি জ্ঞান, অনেক বেশি জ্ঞান আপনাদের, অনেক বেশি। কিন্তু আমার এতটুকু বা আমাদের এতটুকু, আমার কথা বুঝছেন? কিন্তু তারপর এই না যে আপনারা আপনাদের এই জ্ঞান নিয়ে অহংকার করবেন, আর যারা পারবে না তাদেরকে আপনারা দূরে ঠেলে দিবেন, এটা কিন্তু আসলে ঠিক না, ঠিক আছে? তো যাই হোক, কোন টপিক থেকে কোন টপিকে চলে গেলাম। তা আমার প্রশ্ন হচ্ছে, এই যে শিক্ষার্থীরা, এদের কি অবস্থা হবে রে? আমার মাথায় ধরতেছে না, বিলিভ মি, আমার মাথায় ধরতেছে না। এখন ওই আজান দিচ্ছে, ফজর আজান দিচ্ছে, আমার মাথায় ধরতেছে না এরা কেমনে আজকে পরীক্ষা দিবে, আমার এটা মাথায় ধরতেছে না। তো আমার কথা রাগ করেন না, যারা মেডিকেলে পড়েন, বইটা পড়েন, রাগ করেন না, অনুরোধ। এটা আমি একটু রাগের মাথায় বলছি কথাগুলো। হ্যাঁ, রাগ করেন না, আপনাদের জন্য সবসময় আমার সম্মান থাকে, সবসময় সম্মান করি আমি আপনাকে, আপনাদের সবাইকে। কিন্তু এই আমার প্রশ্ন হচ্ছে, এই শিক্ষার্থীদের কি অবস্থা হবে বলেন? কি হবে বলেন? হতবাগা, কি এর করার, হতবাগা শিক্ষার্থীরা। তো কি বলবো আসলে, এই বাংলাদেশটা, আমি একটা টপিক যে আমি আসলে এই জন্য আসলে কোনো কথা বলতে চাই না, বললে দোষী হয়ে যাই, শত্রু হয়ে যাই, আমার এইটাই আসলে দোষ। কিন্তু আমি আসলে না বলেও থাকতে পারি না, বুঝছেন? আমি আসলে না বলেও থাকতে পারি না, এটা আমার বড় দোষ, ঠিক আছে? তো যাই হোক, তো ভাইয়াদের জন্য তোমাদের কি বলবো, আসলে বলার কিছু নাই। হতাশ, মানে হচ্ছে হতাশা নিয়ে আমি এখানে দাঁড়াই আছি, আর তোমরাও দেখতেছ, তোমরা আন্দোলন করবা, একজনও আন্দোলন থেকে পিছাবা না, ঠিক আছে? এটা ওদের অবশ্যই দায়ভার নিতে হবে, এর জবাব দিতে হবে। আন্দোলনে তোমাদের আন্দোলন করতে হবে, ঠিক আছে? কেন প্রবেশপত্র দিল না? আর যারা উল্টাপাল্টা আসছে এখন পর্যন্ত ছাড়তে পারো নাই, আন্দোলন তোমাদের করতে হবে, ঠিক আছে? মাঠে থাকতে হবে। এখন যাই হোক, তো এই পর্যন্ত কি বলবো, আসলে বলার কিছু নাই।
কিছুই বলার নাই আমার। এটা পড়ে দেখতে পারেন আপনারা, আমি কমেন্ট সেকশনে দিয়ে রাখবো না, পড়ে দেখেন আপনারা। হ্যাঁ, কিচ্ছু বলার নাই আমার, হতাশ।